আশিস দা, আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে অফিস থেকে ফায়ার করছেন। প্লিজ বলুন, আমার ভুলটা কোথায়? নাকি আমি এতদিন অফিসে আসতে পারিনি বলে আপনি এই সিদ্ধান্ত নিলেন? আসলে তোমাকে নিয়ে একটা স্ক্যান্ডাল হয়ে গেছে, সবাই সেই নিয়েই চর্চা করছে, নানান কথা বলছে। ফলে যারা ইনফ্লুয়েন্সিয়াল লোকজন তারা জানিয়েছেন ব্যক্তিগতভাবে যে ওনারা চান না নিউজ আজকের পেখম দত্ত ওনাদের ইন্টারভিউ নিক। ওনাদের ভয় একটাই, যদি ওনাদের এগেনস্টেও কোনো ইনভেস্টিগেশন শুরু করে দাও তুমি। কিন্তু সেটাতে তো আমার কোনো দোষ নেই আশিস দা, আমি কেন অফিসে আসতে পারবো না? পেখম, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, আমি ভীষণভাবে দুঃখিত। তোমার গোটা টিম তোমাকে না রাখতে পেরে দুঃখিত, কিন্তু আমাকে তো অফিসের মেজরিটির কথাও ভাবতে হবে, চ্যানেল রেপুটেশনের কথাও তো ভাবতে হবে, বলো। ইনফ্যাক্ট কোম্পানি কিন্তু তোমাকে প্রয়োজনে কম্পেনসেট করতে রাজি। তবে আমি তোমাকে একটাই রিকোয়েস্ট করবো, তুমি প্লিজ এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করো না। আপনি এখনো সমস্যার মূলই বুঝতে পারেননি আশিস দা, বরং ভয় পাচ্ছেন আমি এটাকে নিয়ে কথা বলবো। আমি আপনাকে একটু অন্যরকম মানুষই ভেবেছিলাম আপনি সাংবাদিকতাটা অন্তত সততার সঙ্গে করেন, কিন্তু এখন এটা ভেবে খারাপ লাগছে যে আমি ভুল ভেবেছিলাম। আপনিও প্রায় সবার মতোই। এত চিন্তা করবেন না, আমি নিজেই রিজাইন করছি। যেখানে আমার কোনো অন্যায় ছিল না, বরং আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, সেখানে আমার সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করা হচ্ছে। এটা আমার কাছে যথেষ্ট অপমানজনক। সরি দেখো, এই অপমানটা আপনাদের চ্যানেল টাকা দিয়ে কম্পেনসেট করতে চায়? আচ্ছা, এই অফারটা করার আগে আপনাদের দুবার ভাবা উচিত ছিল না? আমার কথা না হয় বাদই দিলাম, এমন অনেকে আছে যাদের সঙ্গে কর্মক্ষেত্রে দিনের পর দিন এরকম হ্যারাসমেন্ট হয়ে চলেছে, তারাও তো কোনোদিন মুখ খোলার সাহসই পাবে না। কারণ তাদেরকে তাদের রুজি রুটি আর সম্মান, এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়ার লড়াই লড়ে যেতে হবে দিনের পর দিন। যদি আমাদের চারদিকের মানুষগুলোই না শোধরায়, তাহলে একটা রানা রায়চৌধুরীকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। আপনার চ্যানেল জনমত বদলাতে পারে জানতাম, তার আগে দয়া করে নিজেদের মানসিকতা বদলান। আমি রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দেব। বাবারে, খুলছে না পুরনো জিনিস। কি আছে এটাতে বাবা? এগুলো হচ্ছে অমূল্য সম্পদ, ও তুমি বুঝবে না। এগুলো হচ্ছে স্মৃতি, সোনা দানার চেয়েও বেশি মূল্যবান। কিন্তু বাবা এইগুলো কেন বার করিয়েছেন? এই বক্সগুলোতে তো ছোটদের ছোটবেলাকার জামা কাপড়, সোয়েটার, শীতের জামা কাপড় এগুলো রয়েছে। এটা তো শ্রীয়ের, আর ওইটা সৌকর্যের। ওমা তাই? কি মিষ্টি মা! ওই অত লম্বা লোকটা এইটুকু ছিল? ওমা পেখম, তুই তুই তো সকাল সকাল অফিসে বেরিয়েছিলিস, ফিরে এলি যে এত তাড়াতাড়ি? এ তোর শরীর টরীর ঠিক আছে তো? এরকম কি ব্যাপার, এত তাড়াতাড়ি তুমি অফিস থেকে চলে এলে? কোনো সমস্যা? আমার চাকরিটা নেই আবির। হ্যাঁ, চাকরি নেই মানে? বেগম, কি সমস্যা হচ্ছে একটু পরিষ্কার করে বলো। আমাকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। রিজাইন করতে বাধ্য করেছে মানে? না মানে এটা কি ধরনের জুলুম? ছোট ভাই চল তো, ওই নিউজ আজকে লোকটাকে না দেখে নেবো। তুইও চল। মা, পেখমকে নিয়ে আজকাল একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? না মানে তোমার ছেলে স্যাম, ও তো ইনভলভ হয়ে পড়ছে। এমনটা কেন করলো ওরা বোধহয়? এটা কি ওই রনের জন্যে? দাদু, কারণ যেটাই হোক,
যে কোনো এমপ্লয়ার তার এমপ্লয়কে উইথাউট নোটিস এভাবে কাজ থেকে বার করতে পারে না। আরে ওই জন্যই তো বলছি সময় নষ্ট না করে ওই অফিসটাতে চ। না না স্যাম, কোনো দরকার নেই। যাদের মানসিকতা এতটা নীচ, যারা দোষীকে ভয় পেয়ে আমার উপর আঙুল তুলতে পারে, সে জায়গায় কাজ করে কোনো লাভ নেই, না কাজ করাই ভালো। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। বাড়ির বউয়ের এরকম সাংবাদিকতার কাজ আমার খুব একটা পছন্দও ছিল না। যথেষ্ট ঝক্কির কাজ আর যথেষ্ট বিপজ্জনক। হ্যাঁ, আর ঝামেলা তো বটেই। ঝামেলা শুধু ওর একার নাকি, আমাদের বাড়ির, ওর বাপের বাড়ির, আর তাছাড়া বাড়ির বাকি বউরা তো বাড়িতেই থাকে নাকি, তুমিও থাকবে, অসুবিধার কি আছে? পেখম জার্নালিজম কতটা ভালোবাসে সেটা আমি জানি। ও বাড়িতে বসে গেলে কাজ না করলে তো ভালো থাকবে না। কি করি? হ্যালো, হ্যাঁ আন্টি বলুন। হ্যাঁ আচ্ছা, ফোন ধরেনি, কাজে ছিল হয়তো, তাই ফোনটা ধরতে পারেনি। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, রাখছি। পেখম আন্টি ফোন করেছিল, তোমাকে বলছে একবার ও বাড়ি থেকে ঘুরে আসতে, অনেকবার করে বলছে। যাক, তুই এসে গেছিস তাহলে। চল গিয়ে তাড়াতাড়ি আমাকে মশলাগুলো বেটে দিবি। বাবা, সকাল থেকে এত এলাই আয়োজন, বাজার টাজার করতে দিচ্ছ, কি ব্যাপার, কি আসবে? মেয়েটাকে আজকে আসতে বলেছি। আজ ওর সমস্ত পছন্দের রান্না আমি নিজে হাতে রেঁধে ওকে খাওয়াবো। এ কদিন ওর ওপর দিয়ে কম ঝড় ঝাপটা তো যায়নি বল। সেই সত্যি ঠাকুর রক্ষা করেছে, নইলে যাক, ঈশ্বর তুমি দেখো আর যেন আমার পেখমের জীবনে কোনো সমস্যা না আসে। একটু শুনবেন? তোমরা কি কাউকে খুঁজছো? নামটা বলো, আমি চিনলে বলে দেবো কোন ফ্ল্যাটে যেতে হবে। এটা পেখম দত্তের বাড়ি তো? হ্যাঁ, কিন্তু তোমরা? চাপা। হ্যাঁ, আসি। শোন না, ওদের জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আয়। এ কি, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? এসো, ভেতরে এসো। আচ্ছা, তোমরা পেখমকে কিভাবে চিনলে? আমরা অনেক দিন ধরে বেগম ম্যাডামের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু ওনার ঠিকানা কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। আমার মেয়ে বিয়ের আগে এখানে থাকতো, এটাও বাপের বাড়ি, কিন্তু এখন তো থাকে না। আসলে ওনার সাথে দেখা করাটা আমাদের ভীষণ দরকার। দয়া করে একটু ব্যবস্থা করে দিন না ওনার সাথে দেখা করা। এমা, হাত জোর করছো কেন? ছি ছি, কিছু মনে করো না, আমি কৌতূহলবশত জিজ্ঞেস করছি। মানে কি হয়েছে আমাকে একটু বলবে? মানে পেখমকে তোমাদের কেন দরকার? এত ভাববার কি আছে? দুপা হাঁটলেই তো বাপের বাড়ি, ডাক যখন পড়েছে যেতে তো হবেই। আর সারাদিন ও বাড়িতে থাকলেও এখানে আর কেউ কিছু তোমায় বলবে না, যাও। না মানে অনেক দিন যায়নি তো, তাই মা বারবার করে যেতে বলছে। মা, যাবো? হ্যাঁ যাবি যাবি, আলবাত যাবি, কেন যাবি না? দেখ, তোর চাকরিটাই চলে যাওয়ার পর তোর মন খারাপ হয়ে আছে, একবার মার বাড়িতে গেলে মনটা ভালো হয়ে যাবে। যাবি তো, যা যা, ঘুরায় ঘুরায় ঘুরায়। আর শোন বধুয়া, তুই তোর কাজে কাজ নিয়ে চিন্তা করিস না, কদিন একটু বিশ্রাম নে, প্রয়োজনে অন্য একটা খবরের চ্যানেলে কাজ জোগাড় করে নিবি। না না দাদু, আমি ওসব নিয়ে একদম চিন্তা করছি না, আমি ঠিক আছি। কিন্তু তার আগে বলো তো, এত সব জিনিসপত্র বের করে তোমরা খুঁজছোটা কি? আর একটা অমূল্য সম্পদ খুঁজেই পাচ্ছি না। দাদু, আচ্ছা অমূল্য জিনিস কে এই সব বাক্সে রাখে বলো তো? আমি শিওর তুমিও রাখোনি, আমাদের অন্য কোথাও খুঁজতে হতো। আচ্ছা, কিন্তু কি এমন জিনিস সেটা তো বলো, তাহলে আমিও একবার খুঁজে দেখি।
দাঁড়াও গিন্নি দাঁড়াও, আয়। যখন থেকে শুনেছে সিকিম যাওয়া হবে সবাই মিলে তখন থেকে মাংকি টুপিটা খুঁজিয়ে চলেছে। দাদু এটাই তোমার সেই অমূল্য জিনিস, হ্যাঁ? তুমি এই মাংকি টুপির জন্য আমাকে আর দাদাভাইকে দিয়ে সকাল থেকে এত কিছু খোঁজালে, মানে সিরিয়াসলি দাদু? হ্যাঁ করে হাসলে হবে? তোমরা বুঝবে না এসব। আরে আমার অর্ধাঙ্গিনী বুঝলো না, আর তোমরা তো কোন ছাড়। শোনো, বিয়ের পর অর্ধাঙ্গিনীকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেছিলাম প্রথমবার, আর সেই তখন এইটা আমায় কিনে দিয়েছিল। আর এটা আমার অমূল্য সম্পদ হবে না? চিন্তা কর, এই মানুষটা নাকি কিচ্ছু মনে রাখতে পারে না, কিন্তু এগুলো ভুলতে পারেনি। এইসব স্মৃতি অমূল্য স্মৃতি, এগুলো কি ভোলা যায় বলো? দাদু তুমি তো পুরো কাপল গোল দিচ্ছ। বাদ